বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে কিয়ামতের একটা আলামত জিনা ব্যভিচারের ব্যাপক প্রসারতা নিয়ে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করছেন তা অবশ্যই ঘটবে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না আল্লাহর হুকুম ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অতীতে অনেক ঘটছে আর ভবিষ্যতে অনেক ঘটার অপেক্ষায় আছে। তো শুরুতেই জেনে নেওয়া যাক যে জিনা ব্যভিচার কেন ঘটে। জিনা ব্যভিচারের ঘটার মূল কারণ হলো অন্তর ইমানের আলো থেকে দূরে সরে যাওয়া। আমরা যখন কলবের ভিতরে ইমানের বীজ বপন করি তখন তার উদাহরণটা এইভাবে যে একটা কৃষক তার জমিনে ধান চাষ করে। ওই কৃষককে নির্দিষ্ট সময়ান্তে ধান খেতে নিড়ানি দিতে হয় যাতে আগাছা না জন্মে, কারণ যদি আগাছা জন্মে তাহলে সে সম্পূর্ণ ধানকে শেষ করে ফেলবে। আমরা এমনও দেখেছি যে নিড়ানি না দেওয়ার কারণে সেখানে বড় বড় গাছপালা তৈরি হয়, বন জঙ্গল তৈরি হয়, জীবজন্তু বাসা বানায়। ঠিক একইভাবে কলবের অবস্থাও। কলবের ভিতরে যখন আমরা ইমানকে চাষ করি, ইমানের বীজ বপন করি, তখন তার উদাহরণটা হলো ঠিক ওই চাষির মতো অন্তরেও নিড়ানি দিতে হয়। অন্তরে নিড়ানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার আলোচনা করা। যত বেশি এই কালিমার আলোচনা করা হবে তত বেশি ইমান কলব আগাছা থেকে অর্থাৎ শিরক থেকে দূরে থাকবে। আর যদি অন্তরে যদি নিড়ানি না দেওয়া হয়, অর্থাৎ যদি আগাছা বাড়তেই থাকে তো অন্তরের ভিতরে বন জঙ্গল তৈরি হবে। তখন হিংস্র পশুর স্বভাব অন্তরের ভিতরে দেখা দেবে। তবে পশুর ভিতরে একটা বৈশিষ্ট্য আছে। উদাহরণস্বরূপ একটা কুকুরকে ধরে নিলাম। এই কুকুরের একটা বৈশিষ্ট্য হলো সে তার স্বজাতি ছাড়া অন্য কারোর সাথে যৌন সঙ্গম করে না। অর্থাৎ কোনো কুকুর কোনো বিড়ালের সাথে যৌন সঙ্গম করে না। আর একটা বৈশিষ্ট্য হলো কোনো কুকুর যোনিপথ ছাড়া পায়ুপথে যৌন সঙ্গম করে না। কিন্তু মানুষের মনের ভিতরে যদি শিরক, কুফর এগুলো বাসা বাঁধে তাহলে তার অবস্থা পশুর থেকেও নিকৃষ্ট হয়। অর্থাৎ সে যৌন সঙ্গম করতে কোনটা কুকুর, কোনটা গুইসাপ, কোনটা পায়ুপথ এগুলো কোনো কিছু পরোয়া করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। এই জন্য অন্তরের ভিতরে নিড়ানি দেওয়া চাই, অর্থাৎ নিয়মিত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আলোচনা দ্বারা অন্তরকে শিরক থেকে সাফ থাকা চাই, কুফর থেকে সাফ থাকা চাই, অন্তরকে পরিষ্কার রাখা চাই। মানুষ যখন জিনা করে তখন নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করে। সে ডানে তাকায়, বাঁয়ে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, কাউকে দেখে না, কিন্তু সে উপর দিকে তাকায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দেখতেছেন এটা সে পরোয়া করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি নিশ্ছিদ্র কোনো পাথরের ভিতর ঢুকে ভালো আমল কিংবা মন্দ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাও সে পাথরের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন। কাজেই কোনো নেকের কাজ কিংবা গুনার কাজ যে গোপন থাকবে তা হতেই পারে না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা বাইর করবেন। আর একটা জিনিস, যখন মানুষ জিনা করে তখন নিজেকে অনেক শক্তিশালী মনে করে। আসলে মানুষ কিসের শক্তিশালী? কিছুই শক্তিশালী না, মানুষ অনেক দুর্বল। একটা মশায় কামড় দিলে তার অবস্থা শেষ। মাঝে মাঝে আল্লাহ তাআলা দুই একটা ডেঙ্গু মশা দ্বারা কামড় দিয়ে দেখায় যে মানুষটা কত দুর্বল।
অথচ নিজেকে নিয়ে অহংকার করো, গর্ব করো। এক ফেরেশতার আওয়াজে পুরো এক কওম তাদের কান ফাইটা তারা উপর হয়ে পড়ে আসছিল। মানুষ কিসে শক্তিশালী? সে কোনো শক্তিশালী না, তার রূহ তো আল্লাহর হাতে। যে কোনো সময় আল্লাহ তাআলা যদি তার রূহ ধরে টান দেন, তাহলে সে নিস্তব্ধ দেহ নিয়ে জমিনের উপরে পড়ে থাকবে। সে কোনো শক্তিশালী না। সে যদি তার জিনার শাস্তি জানতো, যে এই জিনার বিনিময়ে তার জাহান্নামে যে পরিমাণ শাস্তি মজুদ আছে, এটা যদি সে জানতো, তাহলে সে কোনো এক বিচারকের কাছে যাইতো, নিজের অপরাধকে স্বীকার করে নিজের বিচার নিজেই করাই নিত, যাতে করে আখেরাতে এর কোনো শাস্তি ভোগ করতে না হয়। আখেরাতের ব্যাপারটা এমন যে সেখানে সে মরবেও না, বাঁচবেও না, অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। উদাহরণস্বরূপ, একটা মুরগি জবাই দিয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে সে যে ছটফট করে, জাহান্নামী ব্যক্তি ওইভাবে ছটফট করতে থাকবে। সে মৃত্যু কামনা করবে, কিন্তু তার মৃত্যু কখনো আসবে না। এই জন্য এই মানব সৃষ্ট মহামারী থেকে দূরে থাকা চাই। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে এই গর্হিত কাজ করার জন্য তাদের জমিনকে তাদের উপরে উল্টাইয়ে দিয়েছেন। পম্পেই নগরীর অধিবাসীদের এই গর্হিত জঘন্য যৌনাচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগ্নেয়গিরির লাভা দ্বারা ধ্বংস করছেন। আবার কিয়ামত পর্যন্ত মানুষদেরকে দেখানোর জন্য পাথরের ন্যায় মূর্তি বানাইয়া মানুষের সামনে তাদেরকে রাইখা দিছে, যে দেখো আমার হুকুম অমান্য করলে পরিণতি কত ভয়াবহ হয়। তারা যে যৌনাচার বা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল তার প্রমাণ মেলে তাদের দেয়ালের গ্রাফিতি দেখে। তাদের দেয়ালে এখনও পর্নোগ্রাফিতে ছবি আছে। এদের তারা যে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল সেটা প্রমাণ মেলে। কোন এক দেশ বেশ কিছুদিন আগে জয়প্রায় দ্বার প্রান্তে এই অবস্থায় তারা ধর্ষণে মেতে ওঠে, কিন্তু ইসলামে তো ধর্ষণকে হারাম করা হয়েছে। তো তাদের নিশ্চিত বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রূপ দিয়েছেন। তার কারণ তারা ধর্ষণের মতো এত গর্হিত, এত পাপাচার, এত জঘন্য কাজে নিজেদেরকে লিপ্ত করেছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের গোলা দ্বারা তাদেরকে পুড়ে সাকার করে দিয়েছেন। আজও তারা সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়ায়। ব্যক্তি পর্যায়ে এর শাস্তি কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের চোখে তাকে নিকৃষ্ট করেন। সন্তান, পিতামাতা তারা সবাই তাকে ধিক্কার জানায়। সন্তান বাপকে বাপ হিসেবে স্বীকার করতে চায় না, বাপ মা সন্তানকে স্বীকার করে নিতে চায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক মরণঘাতী ভাইরাস HIV দ্বারা আক্রান্ত করেন। পাপের শাস্তি পাইতে হবে দুদিন আগে আর পরে, হয় দুনিয়াতে না আখিরাতে। কিন্তু কেউ আল্লাহ ধরার বাইরে না। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, দেখেন বান্দা তওবা করে কিনা, এই খারাপ কাজ থেকে ফিরে আসে কিনা। কিন্তু যখন দেখে যে না, বান্দা কখনোই ফিরবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সে আযাব চলে আসে এবং তাদেরকে পাকড়াও করা হয়। এখন এই জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার উপায় কি? এই জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। কারণ আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ব্যতিরেকে কেউ গুনাহ থেকেও বাঁচতে পারে না, কেউ নেক আমলও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, চোখের পানি ফেলে চাইতে হবে, এমনভাবে চাইতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। কেউ যদি তাকে গুনার দিকে আহ্বানও করে, তাহলে যেন সে বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করব না। আর এমন যুবক যুবতীদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দেবেন। এরপরের পথ হলো বিবাহ করে নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক সাহাবীকে বলেন,
যে তুমি কি বিবাহ করছো? সে বলে না। বলে কি তুমি বিবাহ করার সামর্থ্য রাখো? বলে হ্যাঁ। তাহলে বিবাহ করে নাও, নতুবা শয়তান তোমাকে ধোঁকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করতে পারে। যে এই জন্য গুনার থেকে বাঁচার রাস্তা হলো বিবাহ করে নেওয়া। আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়েছেন যে রোজা রাখতে শুরু করো, কারণ রোজা মানুষের ঢাল স্বরূপ। রোজাদারকে যখন গুনাহের জন্য আমন্ত্রণ করা হয়, তখন রোজাদার স্যার জানাই দেয়, আমি তো রোজাদার, আমি কিভাবে গুনাহ করি, আমার দ্বারা তো গুনাহ করা সম্ভব না। এই জন্য রোজা রাখতে শুরু করো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন অথবা উপযুক্ত পাত্রে মিলাইয়া না দেন, এই পর্যন্ত দোয়া করতে থাকা জরুরি, রোজা রাখতে থাকা জরুরি। এরপরে একটা বিবাহ করার পরেও যদি তার দেখা যায় যে তার যৌন চাহিদা আরও অনেক বেশি, হ্যাঁ হতেই পারে যে যুবক আল্লাহর হুকুমের বাহিরে তার যৌনাঙ্গকে ব্যবহার করে না, তার যৌন ক্ষমতা অনেক বেশি হয়, এজন্য তার দ্বিতীয় বিবাহ করা জরুরি। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই স্ত্রী তো মানতে চায় না। উত্তর হলো, কিভাবে মানবে? আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহর ভয়ে কাঁদেন, তো আপনার স্ত্রী তখন ভাববে যে এই লোকটাকে কষ্ট দেওয়া, নিজের উপরে বিপদ টাইনা নিয়ে আসা। অর্থাৎ এই লোকটাকে যদি কষ্ট দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাবে গ্রেফতার করবেন, এই চিন্তায় সে মেনে নেবে। কিন্তু আপনাকে তো প্রথম আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরকে ভীত করতে হবে। আপনার অন্তর আল্লাহ তাআলার ভয়ে মানে সবসময় ভীত থাকতে হবে, আল্লাহ তাআলার ভয়ে সবসময় কাঁদতে হবে। এরপরে আমাদের সমাজে যদি কাউকে নিকাহের প্রস্তাব দেওয়া হয়, অর্থাৎ দ্বিতীয় বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তাহলে অনেক সময় ব্যাপারটা এমন দাঁড়ায় যে সে একটা পাপের কথা বলে ফেলছে, এইরকম ভাব দেখানো হয়। অর্থাৎ সবের কাছকে গুনার কাজ মনে করা হয়। যদি এমন করা হয় তাহলে ঈমান নিয়ে টানাটানি থাকবে, টানাটানিতে পড়ে যেতে হবে। অর্থাৎ যদি কেউ হালালকে হারাম মনে করে তাহলে তার ঈমান প্রশ্নবিদ্ধ হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল করছে তাকে হারাম করার সাধ্য কারণ নাই। এক লোক যদি আজীবনেও যদি নিকাহ না করে তার অক্ষমতার জন্য, অর্থাৎ সেই স্ত্রীদের ভিতরে ইনসাফ করতে পারবে না, এই জন্য যদি আজীবনেও যদি সে নিকাহ না করে, এতে তার গুনাহ হবে না। কিন্তু যদি নিকাহকে সে খারাপ চোখে দেখে, ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান নিয়ে টানাটানি করবে, তাকে তওবা করতে হবে এবং বলতে হবে আল্লাহ তাআলা যা হালাল করছেন আমি তার উপর ঈমান রাখছি, এমনটা বলতে হবে। নিকাহ বসার দ্বারা একটা মা তার মাতৃত্ব ফিরে পাবে। আর যদি সে নিকাহ না বসে তাহলে সে তার মাতৃত্ব হারাবে। এজন্য নিকাহ বসা এটা তার জন্য অত্যন্ত গৌরবের কাজ। অনেক ছেলে মেয়ে যদি বিবাহের ইচ্ছা পোষণ করে তাহলে বাবা মা খেয়াল করতে হবে যে সে বিবাহের সামর্থ্য রাখে কিনা, অথবা উপযুক্ত পাত্রী পাওয়া যায় কিনা। যদি বিবাহের সামর্থ্যও রাখে এবং উপযুক্ত পাত্রীও পাওয়া যায় তাহলে তাদেরকে বিবাহ দেওয়া জরুরি। যদি না দেয়, এমন অবস্থায় যদি ছেলে মেয়ে কোনো গুনাহ করে তাহলে এই পাপের ভাগিদার পিতামাতার উপরেও বর্তাবে। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে 3 কাজে বিলম্ব করতে নাই। তার ভিতরে একটা এই যে যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে ছেলে মেয়েকে বিবাহ করানো। এই জন্য আমাদেরকে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তিগফার করে, ক্ষমা চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহের জন্য আপনার নিকট ক্ষমা প্রার্থনা করতেছি। আমি তওবা করলাম, আমি আর কোনো গুনাহের কাজ করব না। আপনি আমাকে সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এই দোয়া আপনি প্রত্যেক মুসলমানের জন্য কবুল করুন। আমিন।